হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। সব দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি, তো আজকে মনে হলো যে ইচ্ছে করছে না দাঁড়াতে, একটু বসেই ভিডিওটা করি। তো তোমাদের মনে এখন চাইতে না চাইতে একটাই কোশ্চেন ঘুরফির করছে যে ডব্লিউপির রেজাল্ট, কেপি রেজাল্ট সরকার গঠনের পর কি দেরি করবে না তাড়াতাড়ি হবে না কি হবে। ইনসিকিওর আছো তোমরা সবকিছু নিয়ে, শিওরিটি কিছুতেই পাচ্ছ না, মনটা খালি কুগাইছে। এটা হয় যখন অনেক কোশ্চিন আসে মনে, মন ভালো কথা বলে না, খালি নেগেটিভ চিন্তাটাই মাথায় বেশি আসে। এটা স্বাভাবিক, সবারই হয় এটা, শুধু তোমার বলে যে হচ্ছে সেটা না, সবারই এটা হয় যে নেগেটিভ চিন্তাটা আগে মাথায় আসে পজিটিভের থেকে। কিন্তু আমাদের উচিত পজিটিভ ভাবনাটা ভাবা। আহ যা খারাপ আমরা দেখে নিয়েছি, এর থেকেও কি খারাপ দেখার আছে? আমরা আমরা যা ভুগেছি, মানে আমাদের স্টুডেন্ট লাইফটা যেভাবে ভুগেছে, স্টুডেন্টরা যেভাবে ভুগেছে, এর থেকেও কি খারাপ দিন দেখবো? আশা করা যায় ভগবান কিছু তো ভালো লিখে রেখেছে, কিছু ভালোই হবে নতুন সরকার গঠনের সাথে সাথে। যাই হোক, কিছু বছর তো ভালো হবে, দেরি না হয়ে সবকিছু তাড়াতাড়ি হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। কারণ এই সময় যদি তোমরা আমার পাশে না থাকো, আমি এগোতে পারবো না, আমার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছবে না। তখন আমি হোপলেস হয়ে যাব। সত্যি কথা বলতে এটা হয়, দেখবে তুমি যখন কিছু পোস্ট করবে সোশ্যাল মিডিয়ায়, তো ওটাতে যদি বেশি রেসপন্স আসে, তুমি ভাববে যে না, আমি হয়তো ভালো কিছু করছি বা আমার কাজটা হয়তো ভালো হচ্ছে, এই জন্য রেসপন্স আসছে। তো আমি তোমাদের কাছ থেকে সেই রেসপন্সটা আশা করব, যে তোমরা সেরকম ভাবে রেসপন্স করবে। শুধু এই না যে সাবস্ক্রাইব করলে মানে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ানো, হ্যাঁ সেটা তো অবশ্যই আমার ভালো লাগবে সাবস্ক্রাইব বাড়লে, কিন্তু তার সাথে আমি এটাও মানে ফিল করতে পারবো যে আমার ভিডিও কারো তো কাজে লাগছে, আমার কথাগুলো কারো তো কাজে লাগছে। দেখো, টাকা ইনকামের তো অনেক পথ আছে, অনেকে অনেক পথ বেছে নেয়। যদি কেউ ভালোভাবে দুটো টাকা ইনকাম করতে চায় বা এগিয়ে যেতে চায়, তাকে উচিত আমাদের এগিয়ে দেওয়া। আমরা সবাই সবার পাশে থাকতেই পারি। এবার আসা যাক মেন বিষয়ে, যেটার জন্য ভিডিওটা খুলে বসা, আর তার আগে এত ভ্যাট বকা। যাই হোক, মেন বিষয়ে আসা যাক, যে কলকাতা পুলিশ রেজাল্ট কবে দেবে। ডাব্লিউপি রেজাল্টের কথা কালকে তো বললামই, মোটামুটি কলকাতা পুলিশ রেজাল্টও তোমাদের দেরি করাবে না। কারণ এইটার রিক্রুটমেন্টটা কমপ্লিট হলে পরে 3,000 4,000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে কলকাতা পুলিশের। তো তাড়াতাড়ি এটা কমপ্লিট করবে। মোটামুটি জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এখন দেখো, এক্স্যাক্ট তো কিছুই বলা যায় না যতক্ষণ না দেবে, কারণ পিআরবির মেম্বার আমি নই। তাও একটা যেগুলো অ্যাজাম্পশন লাগানো যায়, আশেপাশের খবর শুনে যা বোঝা যায় যে মোটামুটি জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের কেপি রেজাল্ট দিয়ে দেবে। আর মাঠ করার জন্য তোমরা পিএমটি পিইটি করার জন্য মাঝখানে 15-20 দিনও সময়, উইদিন 15-20 দিন, বুঝলে, যে তার মধ্যেই তোমাদের মাঠ হবে। বেশি দেরি তোমরা করতে পারবে না। তো যদি যারা মাঠ প্র্যাকটিস করছো না, এখন থেকেই করো, বিশেষ করে ছেলেদের বলছি। মেয়েদের তো বোধ হয় 4.5 মিনিটই এটা ছিল। 4 মিনিট যখন হয়ে গেছিল ডাব্লিউপি, মেয়েদের জন্য যথেষ্ট টাফ ছিল, অনেক মেয়ে ফেল করেছে। 4.5 মিনিট হলে কম ফেল করে, তবুও প্র্যাকটিস করাটা জরুরি। কনফিডেন্ট রেখে যাবে, তারপরে কিন্তু সবসময় মানে ওভার কনফিডেন্ট রাখা ভালো না যে আমি পারবোই। সবসময় প্র্যাকটিসের মধ্যেই থাকা উচিত, নিজের চেষ্টাটা করা উচিত। আর ছেলেরা যারা ভাবছো যে ডাব্লিউবি তো রিসেন্ট দিয়ে আসলাম, আমার আর প্র্যাকটিসের দরকার নেই, একদম মাঠে গিয়েই মানে ছক্কা মারবো, একদমই করো না। প্র্যাকটিস করে অবশ্যই যাবে, প্র্যাকটিস করাটা জরুরি। এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ 15-20 দিন পর মানে তোমার জুন মাসের লাস্ট উইকের দিকে তোমার মোটামুটি মাঠ শুরু হয়ে যাবেই। যদি রেজাল্ট প্রথম উইকে দিয়ে দেয়, তো জুন মাসের লাস্ট উইকে। এগুলো সব মানে আশেপাশে তথ্য থেকে জানা গেছে বলেই বলছি যে এরকম সম্ভাবনা আছে যে তোমাদের ফার্স্ট উইকে রেজাল্ট দেবে, লাস্ট উইকের দিকে মাঠ শুরু হবে। আর অগস্টে অগস্টে তোমাদের মেন পরীক্ষা হয়ে যাবে। তো তোমরা সময় খুবই কম পাবে। আর এটা মাথায় রাখবে, এরপরে নতুন রিক্রুটমেন্ট শুরু হলে কিন্তু সিবিটি শুরু হবে। তো তখন তোমরা বুঝতেই পারছো, সেন্ট্রালের এক্সাম দিয়ে থাকলে বুঝতেই পারবে, কোশ্চিন লেভেল কিন্তু অনেকটাই হাই হয়। তো এটাই তোমাদের কাছে খুব বড় সুযোগ, যে সুযোগটাকে কাজে লাগাও। ঠিক আছে, সুযোগটাকে হেলায় হারিও না, তাহলে সারা জীবন পস্তাবে যে আমার কাছে সুযোগ ছিল। তখন হয়তো একটু কম এফোর্ট দিলেও জিনিসটা হতো, যেটা এখন অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে। আর আমাদের কাছে যেহেতু পুরো জিনিসটা নতুন হয়ে আসবে, যারা সিবিটি এক্সাম দেওনি বা এর আগে কোনো সময় দেওনি, তো জিনিসটা
বলো তো, সহজ জিনিসও যখন নতুন হয়ে আসে না, তখন আমাদের ওটা হজম করতে সময় লাগে, তো ওটাতে অনেক সময় চলে যাবে। তো এটা না করে এখনো সুযোগ আছে, তোমরা এটা কাজে লাগানোর চেষ্টা করো, কারণ আস্তে আস্তে অনেক পরিবর্তন আসবে, মেডিকেলে পরিবর্তন আসবে। এবার আশা করি ডাব্লিউপি মেডিকেলে সেরকম কোনো পরিবর্তন আসবে না, যেহেতু প্রসেসিং অলরেডি কমপ্লিট আর রিক্রুটমেন্টটা আগেই প্রকাশিত হয়েছিল। হয়তো আসবে না, কেপিটা দেখা যাক, পরবর্তীতে তোমাদের ভিডিওতে জানাবো যে মেডিকেলে কোনো প্রবলেম আসবে কিনা। মানে প্রবলেম বলতে আলাদা রকম তো হবেই, বুঝতেই পারছি, সবকিছুই নতুন ভাবেই হবে, নতুন ভাবে, আগের মতো গতানুগতিক ভাবে কিছুই হবে না। রিফ্রেশ করার চেষ্টা, সব মানে দুর্নীতি কমানোর চেষ্টা তো হবেই। আর মেডিকেলে মেডিকেল তো একটু হার্ড হবেই, যাই হোক। পরীক্ষার প্রসেসিং গুলো এবার যা যা প্রকাশিত হয়ে গেছে অলরেডি, সেগুলো সেমই থাকবে। তো তোমরা চেষ্টা করো যেন এই ইয়েটাকে কাজে লাগাতে পারো, সুযোগটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। অগাস্টে মোটামুটি সব মেন্স কমপ্লিট হয়েই যাবে, তো তোমরা সময় কাজে লাগাও, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।